দর্শক, আমরা আজকে যে সফরে যাচ্ছি সেই সফরটি মাই স্টাইল কোম্পানি, সেই কোম্পানির পক্ষ থেকে আমরা 100 ম্যানেজার আমরা সেই খুলনার উদ্দেশ্যে বা সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। আমরা এখন যাচ্ছি সেটা সাভার নবীনগর হয়ে। আমরা এখন কিছুক্ষণের ভিতরে পৌঁছাবো সেই নবীনগর। তারপর আমরা যাবো আরিচাঘাট। আরিচাঘাটের পর থেকে আমরা খুলনার সরাসরি চলে যাব। তারপর আমরা খুলনার থেকে একটি দুটি জাহাজ আমাদের জন্য প্রস্তুত করা আছে, সেই জাহাজগুলিতে আমরা চড়বো এবং খুলনা সুন্দরবন আমরা যাব। সেখানে প্রত্যেককে দেখতে অবস্থা শুয়ে আছে। আমরা যাচ্ছি সেই সফরের গন্তব্য উদ্দেশ্যে। সেখানে গিয়ে আপনাদের বিস্তারিত সব কিছু আমরা দেখাবো এবং জানাবো যে সুন্দরবনের অবস্থান কি। তবে এই সফর আমরা আপনাকে পুরোপুরি দেখাতে পারবো না, সেজন্য আমরা একটু আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন দর্শক, সামনে কি হচ্ছে আমরা সেটা দেখবো। নারী আছে শুধুই পান খায়, আরে এই বাড়ির কথা ওই বাড়ির আমার মন ভালা না, আমার মন সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না, সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। সুন্দর করে যেই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া, যেই নারী গোসল কইরা চুল দিল ঝাড়া, এক জামাই থাকলে তাহার হাজার জামাই খাড়া, সখী গো আমার মন ভালা না, সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না, সখী গো আমার মন ভালা না, সখী গো আমার মন ভালা না। ভালোবেসে সেই
পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের বাবা তোমার দরবারে সব পাগলের খেলা 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 সুপ্রিয় দর্শক, আমি মিলনাকর। আজকে আমরা গতকালকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কুয়াশার কারণে যে ফেরিঘাট রয়েছে, দৌলতদিয়া ফেরিঘাট, সেই ফেরিঘাটে আমরা 14 ঘন্টা অবস্থান করার পর অবশেষে আমরা ফেরি দেখা মিলে এখন আমরা ফেরি পার হবো। ফেরি অলরেডি স্ট্যান্ড শুরু হয়ে গেছে। তা আমরা সেই খুলনার উদ্দেশ্যে রওনা দেবো। জানি না আমরা কখন পৌঁছাবো, তবে এই প্রথম এই বছরে যে কুয়াশার কারণে যে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ ছিল, সেই বন্ধ থাকার কারণে আমাদের 14 ঘন্টা এভাবে গাড়ির ভিতরে হাঁটাহাঁটি করে আমাদের সময় পার করতে হয়েছে। আমরা এখন যখন পৌঁছবো সেই গন্তব্য আপনাদেরকে নিয়ে যাব। সেই গন্তব্য আমরা কতটুকু কী করি না করি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন দর্শক, দেখে আসি। দর্শক, সুজলা সুফলা আমার এই বাংলাদেশ। আমরা 14 ঘন্টা পরে আমাদের জার্নি আবার শুরু হলো। তা আমরা সরাসরি এখান থেকে মোংলা যাব। মোংলা থেকে আমাদের জাহাজ রেডি করা আছে, সেখান থেকে আমরা সেই জাহাজে করে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা হবো এবং 3 দিন আমরা সেই জাহাজের ভিতরে থাকবো। এটা কাউকে দোষারোপ করা যায় না, এটা হচ্ছে প্রকৃতির যে বিষয়টি রয়েছে, যে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। সেই বন্ধ থাকার কারণে এই 14 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয়েছে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সামনে কি হচ্ছে সেটা আপনাদের দেখার জন্য আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক, অবশেষে আমরা 22 ঘন্টা পরে আমরা মোংলা পোর্টে এসে হাজির হয়েছি। এই 22 ঘন্টা জার্নি একটি অন্যরকম জার্নি। ঢাকার থেকে মোংলা আসতে যে এতটা সময়, সেটার কারণ অবশ্যই আপনারা জানতে চাইবেন। সেটার কারণ সেটি কারণ হয়েছে কুয়াশার কারণে সন্ধ্যা 8টার থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। সেই কারণে এই সময়টা লেগেছে এবং সমস্ত গাড়ির প্রেশারটা ছিল তখন ঘাটে। সেই কারণে আমাদের 22 ঘন্টা লেগেছে ঢাকা থেকে এই মোংলা বন্দরে আসতে। আমরা মোংলা বন্দর থেকে আমরা জাহাজে উঠবো, তারপর আপনাদেরকে সেই পর্বে আমরা নিয়ে যাব। সঙ্গে থাকুন। এটা দেখছেন যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল পশুর। পশুর
সুপ্রিয় দর্শক, আমরা অবশেষে মোংলা যে খেয়াঘাট রয়েছে, মোংলা বন্দর যে খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটে আমরা এখন অবস্থান করছি। এখান থেকে আমরা একটা ট্রলারে করে আমরা সেই জাহাজে যাব। সে এখান থেকে 10 থেকে 15 মিনিট হয়তো বা সময় আমাদের লাগবে। তা আমরা দর্শক, আমরা এখন মোংলা খেয়াঘাটে আছি। ওই মোংলা খেয়াঘাট থেকে আমরা ট্রলারে করে আমরা যাব সেই আমাদের কাঙ্ক্ষিত যে জাহাজটি রয়েছে সেই জাহাজে। আমাদের পেয়েছি আমরা যাওয়ার জন্য। চলুন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত যে জাহাজ রয়েছে, একটি হচ্ছে সানওয়ে, আরেকটি রয়েছে গাজী কালু। আমরা সেই গাজী কালু এবং সানফ্লাওয়ার যে জাহাজ রয়েছে, যে জাহাজে আমরা ভ্রমণ করবো এবং সুন্দরবনে যাব। আমরা সেই জন্য এই জাহাজের উদ্দেশ্যে আমরা 22 ঘন্টা অপেক্ষা করে আমরা সেই জাহাজে এসে পৌঁছতে পেরেছি। তা আমরা কিছুক্ষণের ভিতরে জাহাজে তুলব, উঠবো, উঠে আমরা রওনা দেবো যে আমরা সারা রাত সেই জাহাজে আমরা ভ্রমণ করবো এবং সকালে আমরা বিভিন্ন স্পটে যাব, সুন্দরবন যাব। তাই দর্শক, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এখানে দেখছেন যে আমরা সানওয়ে যে জাহাজটি রয়েছে, আমরা দুটি জাহাজে 100 জন আমরা যাচ্ছি। এই যে দেখছেন আমরা সানওয়ে, এটাও আমাদের। আর আরেকটা রয়েছেন সামনে আপনারা দেখছেন, সেটি গাজী কালু। আমরা এখন গাজী কালুতে উঠবো। আমরা এত সময় নৌকায় করে এই গাজী কালু বা এই জাহাজে আমরা আসতে পেরেছি এবং 22 ঘন্টা পরে আমরা সেই অপেক্ষা পরে আমরা এসে পৌঁছালাম সেই গাজী কালু এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে সেই গাজী কালু এবং সানফ্লাওয়ার সেই জাহাজে আমরা এসে সানওয়ে এই যে আমাদের বন্ধুরা। আর ব্যাক সাইড তো আমাদের একটু ঘুরে না। Happy son, happy son. সুপ্রিয় দর্শক, আমরা সুন্দরবনের ভিতর দিয়ে চলছি। আপনারা যে দেখছেন যে মন দেখা যাচ্ছে, আমাদের জাহাজও চলছে। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে খুব গতকালকের মতো কুয়াশায় আক্রমণিত হয়েছি। সামনে আমাদের আরেকটি জাহাজ যাচ্ছে, আমরা যাব আমাদের এখন জাহাজের গন্তব্যস্থলে সুন্দরবন কটকা। সেই কটকা গিয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার একটু দেখানোর জন্য চেষ্টা করব। কটকা 6017 বর্গ মিটার।
সুপ্রিয় দর্শক, আমরা এখন সমুদ্রে বা কটকার চরের উদ্দেশ্যে, কটকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। যে আমাদের জাহাজ দেখছেন যে আপনারা এখানে যাচ্ছে, একটি জাহাজ সামনে চলে যাচ্ছে। আমরা কটকা গিয়ে নামবো, যেটি সুন্দরবনের সুন্দর একটি স্পট। এখানে সবাই আনন্দ করতেছে, আপনারা দেখছেন। ক্যামেরা উড়ে দেওয়া এই হচ্ছে সবাই কাঠের ভিতর নিচে নেমে দাঁড়া সালাম দে। সুপ্রিয় দর্শক, অবশেষে আমরা সুন্দরবনে এসে প্রবেশ করতে পারলাম। আজকে আমরা দেখছেন যে এখানে যারাই যেই পরিশ্রম করছে তাদের পরিশ্রমের ফসল যে সুন্দরবনে অবশেষে এসে পৌঁছাতে পারলো। তা এখন হরিণের জন্য খাবার সংগ্রহ, এখানকার গাছের পাতা ডালপালা দিয়ে যে যদি দেওয়া হয় তাহলে হরিণ কাছাকাছি আসবে, তখন সবাই আমরা উপভোগ করতে পারবো। এখানে ডালপালা হয়েছে। মাইনুদ্দিন, আমরা আপনাদের জন্য অসংখ্য হরিণ জন্য ডাল পেরেছি, ইনশাআল্লাহ অতি শীঘ্রই দেখতে পাবেন। অনেক হরিণ ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আবার বলে দিচ্ছি এটাকে কেন টাইগার টিলা বলা হয়। সুন্দরবনে এমন 3টা টিলা আছে যেটা আমরা ফলো করলে বুঝতে পারবো অন্য জায়গা থেকে এই জায়গাটা একটু বেশি উঁচু। এর কারণ হচ্ছে রেনি সিজনে এখানে পানিতে তলায় যায়, আর হরিণ হচ্ছে ছাগলের ন্যায় কানে পানি গেলে মারা যায়। হরিণগুলো এখানে আশ্রয় নেয়, আর যেহেতু পানিতে তলানো থাকে, আর আপনারা তো ইতিমধ্যে আসার সময় উপলব্ধি করছেন যে সিডর বিধ্বস্ত, এখানে গাছপালাগুলো ভাঙা, সাগর খুবই কাছে।
এখান থেকে পানি সব জায়গায় ছড়ানো থাকে। তো এই উঁচু জায়গায় আশ্রয় নেয় হরিণ বাঘ একসাথে। তো বাঘ এখানে প্রায় হরিণগুলো শিকার করে ইজিলি। আর আমরা অনেকবার এখানে সে হরিণ পাইছি, আর আমার কাছে ছবিও আছে, হয়তো আমি আপনাদের দেখাতে পারবো যে এখানে হরিণ ফেলানো। তো প্রায় এসে অর্ধেক খেয়ে চলে যায়, যতটুকু দরকার ও খেয়ে যায়। এর জন্য এটাকে বাঘের ডাইনিং রুম বলে পরিচিত। বাঘ বেশি খায়। আর 3টা টিলার মধ্যে এইটা সবচেয়ে উঁচু, এটা হলো সেকেন্ড টিলা। আর এটা টিলা বলার কারণ হচ্ছে অন্য জায়গা থেকে এটা একটু বেশি উঁচু। আর তৃতীয় অপশন হচ্ছে এখানে কেন উঁচু, আর একমাত্র সুন্দরবনে এইখানেই কাকর পাওয়া যায়। সুন্দরবনে আর কোথাও কিন্তু দেখেন মাটি বা ইট নাই, একমাত্র এখানে কাকর। কেননা ব্রিটিশ আমলে এখানে লবণের চাষ হইতো, ব্রিটিশ আমলে লবণ চাষ হইতো। এই আর কি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা তাহলে এবারে চলে যাবো কটকাতে। এই নদীটার নাম কটকা। ডাইন সাইডে অফিস টাকাতে কটকা অফিস বা অভয়ারণ্য বলে, বাম সাইডে কটকা ওয়াচ টাওয়ার বা জামতলা ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ার ভিজিট করতে যাবো। এই এখানে কি কুমির আছে? কুমির কুমিরের খাল, কুমিরের খাল, কুমিরের খাল। এই সাকিব ভাই, এটা কিন্তু কুমিরের খাল। ওই যে একটা ভিডিও দেখছিলাম, সেলফি তুলতেছিল, পিছন থেকে একটা কুমির টান দিয়ে নিয়ে গেছে। এই স্যার, এত উপরে ওঠেন না। পড়ে গেলে শুধু হাত পাই ভাঙবে না, অন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে স্যার। আমরা কাউরে ভয় পাই না, আমি খেলি আসি না। ব্যাগের ভিতরে, ব্যাগের ভিতরে। সবচেয়ে বেস্ট ভিডিও আমাদের আসতে পারো না, আবার কি বলছি জিজ্ঞাসা করেন। যাই এতগুলো লোক উঠানো অনেক সময়ের ব্যাপার। সর্বোচ্চ 20 মিনিট সময় দেবো। এই জায়গাটা খুব সিরিয়াসি জায়গা, অন্ধকার হয়ে গেলে সমস্যা। পাশেই টাইগার না না, বেশি সময় দেওয়া যাবে না। রিস্কি জায়গা।
না আমরা সময় দেবো না, তাড়াতাড়ি ছাড়তে হবে। জি জি জি। আপনার স্পিডে যেতে বলেন, একটু ট্রলারটা স্পিডে চালান, স্পিডটা ছাড়তে পারেন। I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. Mary Jane, please love me. Mary Jane, please hurt me. Mary Jane, please hate me. Mary Jane, please love me. I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. I'm so in love with you, honestly. Ain't no darkness can stop on the way. 내 눈 속에 널 보면, girl, you make all my heart melt away. Baby, be my Mary Jane. এই ওদিকে কে যাচ্ছে? এই ওদিকে যাচ্ছেন কেন আপনারা? হ্যাঁ, ওদিকে যাচ্ছে কে? নেমে যাই স্যার, স্যার প্লিজ। স্যার ওই মাথায় চলে গেছে অনেকে। নামি না। I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. Mary Jane, please love me. Mary Jane, please hurt me. Mary Jane, please hate me. Mary Jane, please love me. I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. I'm so in love with you, honestly. Ain't no darkness can stop on the way. 내 눈 속에 널 보면, girl, you make all my heart melt away. Baby, be my Mary Jane. My Mary Jane. বন্ধুরা আপনারা দেখছেন যে এখানে বারবিকিউ হচ্ছে, যে আমাদের 100 মেম্বার যারা বারবিকিউ এটা হয়ে গেছে না।